যে গীবাত জিনার থেকেও কি মারাত্মক। দেখ না খেয়ে থাকে, সেটা তার ওই আত্মীয় কি নেয় না, খবর নেয় না। ঠিক তেমনি ভাবে প্রতিবেশী বড় লোক, অনেক টাকার মালিক, তার প্রতিবেশী আর একজন মানুষ গরিব, কিন্তু খোঁজ দেয় না। মনে আছে কিনা? ঈদের সময় এক লোক অনেক জামা কাপড় কিনছে, কিন্তু তার প্রতিবেশী আর এক আত্মীয় বা তার প্রতিবেশী আর একজন এক শুধু কি করতে পারে না, কিনতে পারে না। এমন অবস্থা সমাজের মধ্যে আছে কিনা? আছে। তো সেটাই বলতেছে, আমরা কি করতাম না, মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। যে আমার এলাকার গরিবদেরকে আমরা খাওয়াইতাম, এরাও জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে প্রতিবেশীর প্রতি খেয়াল রাখার কথা বলছে। এক হাদিসের মধ্যে আছে যে তোমরা যখন ভালো কিছু পাক করবে, ভালো কিছু রান্না করবে, যদি তা অল্প হয়, প্রতিবেশীকে না দিতে পারো, তাইলে একটু জোর বাড়াই দিও। কি দিও? জোর বাড়াই দিও, যাতে করে ওই প্রতিবেশীকে একটু জোরও কি দিতে পারো। আর এক হাদিসের মধ্যে আছে যে যখন কোনো ভালো কিছু তোমরা আয়োজন করবে এবং প্রতিবেশীকে দিতে পারবে না, তাহলে ওইটা তোমরা প্রকাশ করো না, ওইটা তোমরা গোপনে খাও। উদাহরণস্বরূপ আপনি আপেল কিনছেন বা কমলা কিনছেন, আপনার ঘরের পাশেই গরিব আছে, তা আপনি যদি ওই আপেল কমলার ছোলাও যদি ফালান, তাহলে ওই গরিব দেখে কি করতে পারে? মন খারাপ করতে পারে। সেক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন যে এটাও তোমরা দেখাইও না, ওই খোসা দূরে কোথাও নিয়ে ফালাও, যাতে করে ওই প্রতিবেশী দেখে কি না করে, মন খারাপ না করে। তোমরা ভালো কিছু যদি পাক করো, ভালো কিছু রান্না হয়, সেটা যদি ঘ্রাণ পায় প্রতিবেশী, সেই ঘ্রাণ পেয়েও যেন প্রতিবেশী মন খারাপ না করে। এটা তো প্রতিবেশীর ক্ষেত্রে বলছে, কিন্তু আমাদের সমাজে নিকট আত্মীয়কেও আমরা খেয়াল করি না। আছে না নাই? আছে। রমজানের মধ্যে বিশেষ করে আত্মীয় স্বজনের যাকাত হয়, যাকাত দিলে প্রতিবেশীর হিসাব অনুযায়ী যাকাত দিলে ভালো একটা অংশ দিতে পারে, প্রতিবেশীর ফায়দা হয়, উপকার হয়। সেটা কি করে না? দেয় না। যাকাত দেয় কিভাবে? যাকাত একটা ফ্যাশন হয়ে গেছে সমাজের মধ্যে। যাকাত দেয় কয়েকশো শাড়ি, কাপড়, লুঙ্গি এগুলো কিনে এনে এরপর সেগুলো বাড়ির উপরে সিরিয়াল দেয়, সিরিয়াল দিয়ে সেই যাকাত বিতরণ করে। আছে না নাই? আছে। অথচ যাকাত দেওয়ার নিয়ম হলো প্রতিবেশী গরিব ফকির মিসকিনকে এভাবে দেওয়া, যাতে করে সে এই পরিমাণ টাকার মালিক তাকে বানিয়ে দেওয়া, যাতে করে সে এই টাকা দিয়ে কিছু করতে পারে। এই টাকার মাধ্যমে সে যেন পরবর্তীতে তার এমন সম্পদ হয় যাতে পরবর্তীতে সেও কি করতে পারে? যাকাত দিতে পারে। এমন পরিমাণ মাল তাকে দেওয়া, এমন পরিমাণ সহযোগিতা তাকে করা। তা আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে, কাপড় আনি, কাপড় এনে এরপরে কাপড় বিতরণ করি, নাম দেখানোর জন্য, নাম ফুটানোর জন্য। তো জাহান্নামীরা কি বলতেছে? 2 নাম্বার উত্তর কি দিছে? 1 নাম্বার উত্তর, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। 2 নম্বরে
জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তির কাছে বলতেছে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, গরিবদেরকে খাওয়াইতাম না। 3 নাম্বার, জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে বলতেছে, অকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। কার সাথে? সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, গীবাত করতাম। আছে না নাই সমাজের মধ্যে? চার দোকানে বসতেই গীবাত, অন্যের দোষ চর্চা, কে কি করছে, কার কি দোষ আছে, এগুলো চর্চা হয়ে যায়, শুরু হয়ে যায়। এখন সমাজের মধ্যে সবচেয়ে বড় গীবাতের আড্ডাখানা হলো চার দোকান। কার কি দোষ আছে, কার কি সমস্যা আছে, এগুলো বলা শুরু হয়ে যায়, আলোচনা শুরু হয়ে যায়। তো জাহান্নামীরা কি বলতেছে? অকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, মানুষের গীবাত করতাম, মানুষের দোষ চর্চা করতাম। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, হে আল্লাহর রাসূল, গীবাত কাকে বলে? গীবাত কাকে বলে? রাসূল বলেন, গীবাত হলো তোমার ভাইয়ের দোষ তার অগোচরে, তার পিছনে চর্চা করা। সাহাবী জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, ওই দোষ যদি তার মধ্যে থাকে তাইলেও কি সেটা গীবাত হবে? আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা, ওই দোষ যদি তার মধ্যে থেকেও থাকে তাইলেও সেটা গীবাত হবে, আর যদি না থাকে তাইলে সেটা হবে অপবাদ। আমি এখানে আব্দুল করিমের দোষ চর্চা করলাম। আব্দুল করিম ওই দোষে দোষী, সেই দোষে যদি সে দোষী হয়েও থাকে তাইলেও সেটা গীবাত, আর যদি ওই দোষে সে দোষী না হয়ে থাকে তাইলে সেটা হবে অপবাদ। অপবাদের গুনাহ আরো মারাত্মক, আরো মারাত্মক, গীবাতের গুনাহই মারাত্মক। এক হাদিসের মধ্যে আছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবাত জিনার থেকেও কঠিন, খারাপ গুনাহ। জিনা করলে মানুষ সমাজের মধ্যে মাথা কামাই দেয়, জুতার মালা দেয়, বাজারে বাজারে ঘুরায়, করে কিনা? কিন্তু গীবাত করলে মানুষ মানুষকে কিছু বলে। অথচ হাদিসের মধ্যে আছে যে গীবাত জিনার থেকেও কি মারাত্মক। দেখেন কত বড় বিষয়। তো গীবাত কাকে বলে? আপনার মধ্যে একটা দোষ আছে, বা সামনে বললে যেই কথাটা আপনি কষ্ট পাবেন সেই কথাটাই আপনার কিসে বলা? পিছনে বলা, সেটাই কি গীবাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর যদি এই দোষ আপনার মধ্যে না থাকে, এমনিতেই বললাম, কথার কথা বললাম, তাইলে সেটা হবে কি? অপবাদ। গীবাত আমরা চার মাধ্যমে করি। এক নাম্বার হলো মুখের মাধ্যমে গীবাত করি। 2 নাম্বার কলবের মাধ্যমে গীবাত করি। 3 নাম্বার ইশারায় গীবাত করি। 4 নাম্বার লেখালেখির মাধ্যমে গীবাত করি। কয় মাধ্যমে গীবাত করি? 4 মাধ্যমে। 1 নাম্বার মুখে বলার মাধ্যমে, 2 নাম্বার কলবের মাধ্যমে, 3 নাম্বার ইশারায়, 4 নাম্বার লেখালেখির মাধ্যমে। বয়ান বুঝতে হবে, এই বয়ান মুখস্থ রাখতে হবে, তাইলে এই মাহফিল সফল হবে। কি বলেন?
মাহফিল হয়ে যাবে, 4 দিন ব্যাপী মাহফিল শেষ। কিন্তু এর দ্বারা আমরা কিছু যদি না নিতে পারি, জব্দ করতে না পারি, তাইলে এই মাহফিলের মাধ্যমে কোনো ফায়দা হবে না। এরকম হাজারো মাহফিল হবে, 100 বছর মাহফিল হবে, বিভিন্ন সুরের বয়ান শুনবো, বিভিন্ন দূর দূরান্ত থেকে আলোচক আসবে, কিন্তু আমাদের কি হবে না, কোনো ফায়দা হবে না, পরিবর্তন হবে না, যদি আমলের নিয়াতে না শুনে। আর যদি এই মাহফিল থেকে একটা আমল বাড়ি নিয়ে যেতে পারি, যে না আর কোনোদিন গীবত করব না, মানুষের পিছনে মানুষের দোষ বলবো না, লেখালেখির মাধ্যমে গীবত করব না, অন্তরের মাধ্যমে গীবত করব না, ইশারার মাধ্যমে গীবত করব না, এই একটা আমল যদি আমরা বাড়ি নিয়ে ফিরতে পারি, তাহলে এই প্যান্ডেল, এই লাইটিং, এই মাইকিং, এই পোস্টার সব কিছু সফল হবে। আর যদি একটা আমলও না নিতে পারি, তাহলে এই সব কিছু বৃথা। এত আয়োজন, এত রাত্রি জাগরণ, এত পোস্টার, এত খরচ, এত কিছু, এই মাহফিলের পিছনে মানুষের শ্রম আছে কিনা? হাজারো মানুষের শ্রম আছে। আমরা হয়তো অনেকে আসছি মেহমান হিসেবে, বসছি, আমরাও আসছি মেহমান হিসেবে, বয়ান করে চলে যাচ্ছি, অথচ আমাদের দায়িত্ব ছিল এই প্যান্ডেল, এই মাহফিলের ইন্তজাম আমাদের করা, ওলামায়ে কেরামের করা, এবং মানুষকে ডেকে ডেকে দাওয়াত দিয়ে যাও। আগেরকার বুজুর্গদের এই নিয়ম ছিল। চরমনার পীর সাহেব মরহুম, সারসিনার পীর সাহেব হুজুর, নেসারাবাদের হযরত কায়েস সাহেব হুজুর সহ ফুরফুরার বুজুর্গরা ছিল, এরকম যারা বড় বড় বুজুর্গরা ছিল, গালুয়ার হযরত মরহুম পীর সাহেব ছিল, আল্লাহ মাহতাবউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, এরকম বুজুর্গরা কি করত? তারা নিজেরা নিজেদের খানা নিয়ে বিভিন্ন অঞ্চলে যাইত, যাইয়া তারা সেখানে দিনের দাওয়াত দিত। দাওয়াত দিয়া কিছু দিনই কথা বলতো, মানুষ শুনতে চাইতো না, তারপরেও কিছু বলতো, মানুষকে শুনাইয়া এরপরে ওখান থেকে আসত। এভাবে তারা এই দিনের প্রচার প্রসার করেছে। আমরা তাদের মাধ্যমেই আস্তে আস্তে এই ধারাবাহিকতা এই দেশে কি পাইছি? দিন পাইছি। তো যাই হোক, বলতেছিলাম যে যদি কিছু অর্জন করতে পারি, কিছু আয়ত্ত করতে পারি, জেহেনের মধ্যে নিতে পারি, তাইলে এই মাহফিল কি হবে? সফল হবে। আর না হয় কি হবে না? সফল হবে না। বলতেছিলাম গীবত কয়ভাবে করা হয়? 4 ভাবে। 1 নাম্বার, মুখের মাধ্যমে গীবত করে। মুখের মাধ্যমে গীবত কেমন? এই অমুকে এই কাজটা করছে, অমুকের তো এই দোষ আছে, অমুকের মেয়ে তো এরকম আরেকজনের সাথে চলে গেছে, এরকম আমাদের বলা হয় কিনা? বলা হয়। এরকম গীবত সমাজের মধ্যে আমরা করি কিনা? করি, অসংখ্য আছে। অথচ গীবতের গুনাহ, ভয়াবহ গুনাহ, সামনে বলব। গীবতের পরিণাম কি? 2 নাম্বার হলো কলবের মাধ্যমে গীবত। আপনি বসে আছেন, একজন মানুষ আসছে, তার ভিতরে যে কোনো একটা দোষ আছে, আপনি মনে মনে সেই দোষটা মনে করছেন, মনের মধ্যে কল্পনা করতেছেন, কলবের মধ্যে, যে অমুকে তো এই দোষে দোষী, এই যে লোক আসছে, এই আব্দুল করিম, এর তো এই দোষ আছে, এই গুনাহ সে করছে। তো এইটা আপনি কোথায় ভাবতেছেন? কলবের মধ্যে ভাবতেছেন। এইটাও আপনার গীবত হইতেছে। আমরা মুসলমান বুঝি না কত অপরাধ আমরা স্বাভাবিকভাবে করে ফেলি, অথচ আল্লাহ রাসূল বলেন যে গীবত জিনার চেয়েও ভয়ঙ্কর, জিনার চেয়েও কঠিন। এর অর্থ হলো জিনায় যে গুনাহ তার চেয়েও গীবতে কি বেশি গুনাহ, কঠিন গুনাহ। তো কলবের মাধ্যমে আমরা গীবত করতেছি অহরহ। দোকানে বসে আছি, একজন লোক আসছে, কাজে আসছে, তার একটা দোষ আছে, সেটা কলবের মধ্যে ভাবতেছে যে এই লোক তো এই দোষে দোষী, এই লোকের তো এইরকম অবস্থা আছে। রাসূল বলেন যে এইরকম ধারণা যদি তোমার মনের মধ্যে আসে, তখন তুমি নিজের গুনাহের দিকে মন দাও। নিজের কত পাপ আছে না? অন্যের পাপ নিয়ে আমরা সমালোচনা করি,
কিন্তু নিজের পাপ আছে কিনা? অসংখ্য পাপ আছে। হাদিসের মধ্যে রাসূল বলেন, যখন তোমার কলবের মধ্যে এমন ধারণা আসবে, কলবের গীবত যখন হয়ে যাবে, তখন তুমি নিজের গুনাহ নিয়ে চিন্তা করবে, নিজের গুনাহগুলো জেহেনের মধ্যে আনার চেষ্টা করবে এবং ওই গুনাহের কারণে লজ্জিত হবে এবং ভাববে যে হে আল্লাহ, আমিও তো গুনাহগার, সে গুনাহগার, তার দোষটা আমি জানি, এজন্য আমি তাকে দোষী সাব্যস্ত করতেছি, তাকে নিয়ে আমি কলবের মধ্যে চিন্তা করতেছি, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর গুনাহগার তো আমি। আছে কিনা? তাকে যে গুনার কারণে আপনি দোষারোপ করতেছেন বা কলবে চিন্তা করতেছেন, তার চেয়েও বড় গুনাহ আপনি করে বসে আছেন। তো যখন এটা কলবের মধ্যে আসবে যে ওই ব্যক্তি গুনাহগার, তখন আমরা আমাদের গুনাহ নিয়ে ভাববো যে আমরাও তো গুনাহ করি, আমারও তো গুনাহ আছে, এবং মনে মনে ইস্তেগফার করবে, আল্লাহ আমাকে অন্যের গুনাহ নিয়ে কলবের মাধ্যমে গীবত করা থেকে বিরত রাখো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করবে। এই গেল কয় নাম্বার গীবত? 2 নাম্বার গীবত। 3 নাম্বার গীবত হলো ইশারার মাধ্যমে গীবত করে। করে কিনা? ইশারায় গীবত করে। হাদিসের মধ্যে আছে, একবার রাসূলের দরবারে এক খাটো মহিলা আসছে। কি মহিলা? খাটো মহিলা। তো ওই মজলিসে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল। ওই খাটো মহিলা আসার পরে আম্মাজান হযরত আয়েশা বলতেছে, হে আল্লাহর রাসূল, দেখেন খাটো মহিলা আসছে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, এটা তোমার গীবত হয়েছে। এটা কি হয়েছে? গীবত হয়েছে। এই যে খাটো মহিলা বললাম, এটা কি হয়েছে? গীবত হয়েছে। আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আমরা গীবত একটাকেই মনে করি, আবার গীবত করে কি? বললে গীবত করে, বললে তো গীবত হয়ে যাবে, কয় কিনা? গীবত করতেছে। আব্দুল করিম উপস্থিত নাই, দোকানে আসছে, একটা বাজার করে বাড়ি চলে গেছে। আব্দুল করিম যাওয়ার পরে বলতেছে পাশে যে চা খায় তারে, কি অবস্থা শুনছো নাকি? কি খবর? তাই আব্দুল করিম তো এইটা করছে, তার মেয়ে এইটা করছে। কয় কি করছে? কয় না, বললে তো গীবত হয়ে যাইবে, কেমনে কই? তো কয় না, গীবত হইবে না, বললে ফেলাইছে, বললে ফেলাইছে, গীবত করে ফেলাইছে, জাহান্নাম কামাই ফেলাইছে। অথচ আগে বলে কি? বললে তো গীবত হয়ে যাইবে। এই বললে তো গীবত হয়ে যাইবে এই কথা বলেই সে গীবত করে ফেলে। বলতেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক খাটো মহিলা আসছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ওই মজলিসে উপস্থিত। আম্মাজান বলেন, হে আল্লাহর রাসূল, ওই এক খাটো মহিলা আসছে। আল্লাহর রাসূল বলেন, হে আয়েশা, তুমি গীবত করছো। কি করছো? গীবত করছো। দেখেন শিক্ষক কেমন ছিল আমাদের, আল্লাহর রাসূল কেমন ছিলেন, প্রত্যেকটা দোষ আমাদেরকে দেখাই দিয়ে গেছে, যেন এই শেষ জামানার উম্মত বিভ্রান্তিতে না পড়ে, বুঝতে পারে। আর আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, তিনি নিজের দোষ সেটা গোপন করে না, সেটাও হাদিস বর্ণনা করে গেছে, যাতে এই উম্মত বাঁচতে পারে সেজন্য কি করছে? হাদিস বর্ণনা করে গেছে। আমরা হইলে, আমরা যদি বুঝতাম যে আমাদের এইটা দোষ হয়েছে, আমরা সেইটা বলতাম না। কিন্তু উম্মাহাতুল মুমিনিনরা কেমন ছিলেন, যে নিজের দোষ সেটা উম্মতের সামনে প্রকাশ করে গেছে, যাতে উম্মত কি করতে পারে? বাঁচতে পারে। তো আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, এইটা তোমার ইশারার মাধ্যমে গীবত হয়েছে। কিসের মাধ্যমে? ইশারার মাধ্যমে গীবত হয়েছে।
আর একবার নবীজির স্ত্রী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য একজন স্ত্রী, তো সেটার বাংলা আমরা এভাবে বলবো যে খাটো না, বরং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে তুলনামূলক একটু কি নিচু, শর্ট, লম্বায় কম, এভাবে বললে সুন্দর হয়। কারণ নবীজির স্ত্রীদের ব্যাপারে আমাদের খাটো শব্দ, শর্ট শব্দ ব্যবহার করা কি শোভা পায় না, সম্মান রেখে কথা বলতে হবে। তো লম্বায় তুলনামূলক একটু কম ছিলেন কার থেকে? হযরত আয়েশার থেকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বায় একটু কম কি ছিলেন? কম ছিলেন। তো একবার নবীর দরবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, তো নবীর ওই স্ত্রী ওই দরবারে আসছে। আসার পরে হযরত আয়েশা ইশারার মাধ্যমে তাকে দেখাইছে যে সে একটু লম্বায় কম, সেটা দেখাইছে। বুঝেন তো, সতীনদের মধ্যে একটুই ছিল, সেটা মানুষ, তো মানুষের ফিতরাত, এর মধ্যে একটু ছিল। তো এটা দেখানোর পরে আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, তুমি এটা ইশারার মাধ্যমে গীবত করছো, আর এই গীবতের পরিণাম, এই গীবতের মাধ্যমে তোমার যেই গুনাহ হয়েছে, এই গুনাহ যদি সমুদ্রের পানির মধ্যে দেওয়া হয়, ওই সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। এত মারাত্মক গুনাহ গীবতের গুনাহ। এই যে শুধু ইশারার মাধ্যমে খাটো বলছে, এই খাটো বলার কারণে এত মারাত্মক গুনাহ হয়েছে, যেই গুনাহ যদি আমাদের সমুদ্রের মধ্যে ঢেলে দেয়, পানির মধ্যে দেয়, ওই পানির রং পরিবর্তন হয়ে যাবে। এই গুনার এত দম, এত তেজ, অথচ আমরা অহরহ এই গুনাহ করতেছি। একজন একটু পাও একটা ছোট, এ খোড়া, এ লুলা, এ কানা, এরকম বলি কিনা? অহরহ বলি, কিন্তু আমরা বুঝি না যে কি গুনাহ হইতেছে। আর কয়েক ধরনের গীবত আমরা আরো করে থাকি। এর মধ্যে একটা আছে বংশগত গীবত, বংশের গীবত। সেটা কেমনে করি? এক লোকের পূর্বপুরুষ চোর ছিল, এখন ওই লোক ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব করে। এখন ওই লোকের আলোচনা আসলে, আরে জানছি ওর তো চোরা বংশ। ওর কি বংশ? চোরা বংশ। আর এক লোকের দাদার দাদার দাদা ডাকাত ছিল। শুনতে শুনতে মানুষ, সমাজের মানুষ জানছে, এখন কি বলে? তারে তো ডাকাত বংশ বলে কিনা? বলে। বংশীয় ভাবে গীবত করে, বংশের খোঁটা দিয়ে। অথচ ওই লোক এখন ভালো, এই একটা গীবত করে। এই যে পূর্বে বললাম খাটোর কথা, সমাজের মধ্যে অহরহ হয় আমাদের। একটা লোক অন্ধ, তাকে অন্ধ বললে সে কষ্ট পায় কিনা? পায়। সে যদি অন্ধ না হইতো তাইলে কষ্ট পাইতো না, কিন্তু অন্ধ এজন্যই সে কি পায়? কষ্ট পায়। এক ব্যক্তির পা ছোট, হাত নাই, পঙ্গু, তাকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। কিন্তু আমরা অহরহ এটা বলি, বলি কিনা? এটা মারাত্মক গুনাহ। নবীজির এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলছে, এত মারাত্মক গুনাহ। বংশীয় ভাবে আমরা গীবত করি, তো তার বংশ খারাপ, তার বংশের লোক চোর ছিল, অথচ ওই লোক কিন্তু ভালো, কিন্তু তাকে এই বংশের খোঁটা দেয়। আমরা সমাজের মানুষ চারিত্রিক ভাবে গীবত করি। কিভাবে গীবত করি? চারিত্রিক গীবত করি। এক ব্যক্তি
কোন এক যুগে তার একটা গুনাহ ছিল, মারাত্মক একটা গুনাহ ছিল, কিন্তু আল্লাহর কাছে তওবা করে সে ভালো হয়ে গেছে। 20 বছর পর তার বিবাহের প্রস্তাব আসছে, মেয়ের বাবা খোঁজ খবর নিতে আসছে। পাশ দিয়ে একজনে কয়, এই ছেলেকে অমুক, ভালো করে খোঁজ খবর নিয়েছেন তো? আর একটু নিয়েন, এই দেশে প্যাঁচ লাগাই। এইটা কি চারিত্রিক গীবত? চারিত্রিক দোষ দেওয়ার মাধ্যমে আমরা কি করি? গীবত করি, কিন্তু বুঝিও না যে এটা আমাদের গীবত হয়েছে। এই গুনাহ কত বড়, এই একটা উদাহরণ বুঝলেই আমরা বুঝি যে জিনার গুনার থেকেও কঠিন গুনাহ বলা হয়েছে। এটা আমরা করি। এক ব্যক্তি 20 বছর আগে একটা অপরাধ করছে, তারপরে সে আল্লাহর কাছে তওবা করছে, মাফ পাই গেছে। আপনি জানেনও না সে আল্লাহর কাছে আপনার থেকে বেশি মকবুল হয়ে গেছে। আপনার কারণে দুনিয়ার জমিনে জানা হয়, তার কারণে তা হয়ে যায়। মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা আমরা জানি না? সবাই জানে। এই যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে ময়দানে বসছে। উম্মতদেরকে নিয়ে ময়দানে বসছে, আল্লাহর দরবারে দোয়া করতেছে, হে আল্লাহ, দুনিয়ার জমিনে ফসল ফলতেছে না, পশু পাখি প্রাণী পানির অভাবে মরে যাচ্ছে, বনের পশুরা পানির জন্য হাহাকার করতেছে, আল্লাহ বৃষ্টি দাও। মোনাজাত করছে। আল্লাহ বলতেছেন, হে মুসা, তুমি যাদেরকে নিয়ে আমার দরবারে মোনাজাত ধরছো, এর মধ্যে এমন এক ব্যক্তি আছে যিনি গুনাহগার। সে যদি এই মজলিস থেকে উঠে না যায়, আমি তোমার দোয়া কবুল করব না। কে বলে? আল্লাহ বলে। তো মুসা আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলছে যে, হে মানুষ সকল, এই মজমার মধ্যে, এই মজলিসের মধ্যে এমন এক ব্যক্তি আছেন যিনি গুনাহগার। যিনি কি? গুনাহগার। তার গুনাহের কারণে বৃষ্টি হইতেছে না। এখন যদি আমি এই মজলিসের মধ্যে বলি যে এমন এক ব্যক্তি আছে যার কারণে দোয়া কবুল হইতেছে না, সেই ব্যক্তি উঠে যান, এখন ওই ব্যক্তি বুঝবে কিনা যে সেই গুনাহগার? বুঝবে না? বুঝবে। এখন এই মজলিস থেকে তার উঠে যাওয়া সম্ভব? সমাজের মানুষ দেখবে না যে তাকে তো চিহ্নিত করে ফেলবে যে গুনাহগার, এর কারণেই বৃষ্টি হয় না। তো আল্লাহর নবী মুসা বলতেছেন, হে আমার উম্মতেরা, এর মধ্যে কোন ব্যক্তি আছো যে গুনাহগার, যার গুনাহের কারণে, যার নাফরমানির কারণে মাওলায়ে কারীম বৃষ্টি দিতেছে না, আমাদের দোয়া কবুল করতেছে না। এখন ওই লোক তো বুঝে ফেলছে যে আমার কারণে বৃষ্টি হইতেছে না, দোয়া কবুল হইতেছে না। ওই লোক মজলিসের মধ্যে আল্লাহর কাছে তওবা করা শুরু করে দিছে যে, হে আল্লাহ, এই মজলিস থেকে আমি যদি উঠে যাই, সমাজের মানুষ আমি যে গুনাহগার এটা জেনে ফেলবে, আমাকে চিনে ফেলবে। সুতরাং মেহেরবানি করে আমার তওবা কবুল করে তুমি আমাকে মাফ করে দাও। তওবা করতেছে আর কান্নাকাটি করতেছে মজলিসের মধ্যে বসে। ওদিকে মেঘ শুরু হয়ে গেছে। কি বৃষ্টির পূর্বাভাস? কি মেঘ। তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, এই মজলিসের মধ্য থেকে তো কাউকে উঠতে দেখলাম না, তো মেঘ শুরু হয়ে গেছে, বৃষ্টি হবে, তো কারণ কি?
আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে মুসা, এই মজলিসে যেই গুনাহগার বান্দার কারণে আমি এত সময় বৃষ্টি দেই নাই, সেই গুনাহগার বান্দার কারণে আমি এখন বৃষ্টি দিব। ওই বান্দা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর কাছে ওই তওবা এত পছন্দ হয়েছে, ওই বান্দার কারণে, ওই বান্দার তওবার কারণে, ওই বান্দার মাফ চাওয়ার কারণে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিছে। তো এমন হয় কিনা যে আমি গুনাহ করছি অনেক আগে, সেই গুনাহের কারণে আপনি আমাকে এখন খোঁটা দিচ্ছেন, অথচ আল্লাহ চাইলে আমি তওবা করে আপনার থেকে বেশি ভালো হয়ে যাইতে পারি। এমন বহু ঘটনা আছে কিতাবের মধ্যে, অনেক ঘটনা আছে। এক পাপী বান্দা দুনিয়ার জমিনে অনেক পাপ করছে, অনেক গুনাহ করছে, তাকে সমাজের মানুষ প্রত্যাখ্যান করে দিছে যে না, তুমি এই সমাজে থাকতে পারবে না, এত গুনাহগার। বনের মধ্যে চলে গেছে, জঙ্গলের মধ্যে চলে গেছে, সেখানে বসে ইবাদত করতে করতে এত বড় আবেদ হয়ে গেছে, মকবুল বান্দা হয়ে গেছে, এবং ওখানেই তার মৃত্যু হয়ে গেছে। ওই যুগের পয়গম্বরকে আল্লাহ পাক স্বপ্নে দেখায়, জমুক জঙ্গলের মধ্যে আমার এক খাঁটি বান্দার লাশ পড়ে আছে, মরদেহ পড়ে আছে, হে পয়গম্বর, আপনি তাকে নিয়ে আসেন, দাফন কাফনের ব্যবস্থা করেন। পয়গম্বর সহ সমাজের মানুষ তার মরদেহ লাশ নিয়ে আসার পরে দেখতেছে এ তো ওই গুনাহগার বান্দা, যাকে সমাজ বিতাড়িত করছে গুনাহের কারণে, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে এমন মকবুল হয়ে গেছে, যুগের নবীকে আল্লাহ স্বপ্ন দেখাইয়া ওই বান্দার কাফন দাফনের ব্যবস্থা করছে। তো আমরা যে গুনাহের কারণে মানুষের খোঁটা দেই, গীবাত করি, যে অমুকে এই গুনাহ করছে, এই গুনাহের খোঁটা তাকে দেই, এটাও কি গীবাত? এটা কি গীবাত? ওই খোঁটাটা দেওয়াই কি গীবাত? এটা থেকেও আমরা কি থাকবো? বিরত থাকবো। কারণ আল্লাহ পাক তাকে এমন মাকাম হয়তো দান করছে যে সে আমার থেকে সে ভালো হয়ে গেছে, মন হইতে পারে কিনা? এক বুজুর্গ বলে যে আমি যদি মারা যাই, সমাজের মানুষ আমাকে ভালো মনে করে, কবরের উপর যদি ফুলও দিয়ে রাখে, তাতেও আমার কোনো কি নাই, লাভ নাই, যদি আল্লাহর কাছে আমি মাপ না পাই। আর আমি যদি দুনিয়ার মানুষের কাছে গুনাহগার হই, পাপী বান্দা হই, আর আমি যদি মৃত্যুর পরে আমার কোনো আমলের কারণে আল্লাহ মাফ করে দেয়, আর তাম দুনিয়ার মানুষও যদি আমার কবরের উপর জুতা দিয়াও রাখে, ঝাড়ু দিয়াও রাখে, তাতেও আমার কি নাই, কোনো সমস্যা নাই। কারণ মূল মাপ কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ মাফ করলেই আমাদের মাপ। আল্লাহ যদি মাফ না করে তাইলে আর কোনো গতি নাই। তো বলতেছিলাম যে মানুষের চারিত্রিক বিষয় নিয়ে ফোঁটা দেওয়া, এটাও একটা গীবত। আর একটা গীবত আমরা করি পোশাক পরিচ্ছেদের। আপনার পোশাক ভালো, আপনার পাঞ্জাবির গজ 500 টাকা, আপনার বন্ধু, এক বন্ধু আপনাকে দাওয়াত দিছে, 5 বন্ধু হাজির হয়েছেন, 4 জনে ভালো পোশাক পরিধান করছে, আর একজন একটু খারাপ করছে। তো তাকে দেখায় যে পোশাক খারাপ, জামা ছিঁড়া, এর পোশাকে ময়লা বা দাম কম, এইটা যে দেখানো, এটাও কি গীবতের অন্তর্ভুক্ত।
আমরা জানি না যে এগুলো আমাদের গীবত হইতেছে। আর একটা পরোক্ষ গীবত করে, এই একটা বিষয় অমুকের, কয় না না বুঝছি বুঝছি, নাম কয়া লাগবে না। ওই যে বুঝে গেছে, নাম কিন্তু কয় না। কয় কি নাম কইলে গীবত হইবে, নাম কইলে গীবত হয়ে যাবে, নাম কমো না, বুঝছে না, আছে কিনা? এই পরোক্ষ গীবত এইটাকে বলে। সরাসরি ডাইরেক্ট নাম না বললেও ইনডাইরেক্ট নাম বলে দিছে, বুঝে ফেলছে যেহেতু, এটা পরোক্ষ গীবত। তো গীবতের কয়েকটা প্রকার আমি বললাম, আমরা মানার চেষ্টা করব, তো এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গীবতের গুনাহ কি? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, গীবতকারী মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তামার নখের দ্বারা তার চেহারা আশ্রাইতে থাকবে। কিসের নখ? তামার নখের দ্বারা তার চেহারা আশ্রাইতে থাকবে। আল্লাহ রাসূল মেরাজে গেছেন। কোথায় গেছে? মেরাজে। জিবরাইল আলাইহিস সালাম সব ঘুরাই ঘুরাই দেখাইতেছে। একদল লোকের পাশ দিয়ে আল্লাহ রাসূল অতিক্রম করতেছে, যারা তামাম নখের মাধ্যমে নিজের চেহারা নিজে আশ্রাইতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? নিজের চেহারা নিজের নখ দ্বারা আশ্রাইতেছে, এরা কারা? জিবরাইল বলে, হে আল্লাহর রাসূল, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ায় মাইতাতা আখি, নিজের ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খেত। মরা ভাইয়ের গোশত কেউ খায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু আত্তাকুল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে যারা গীবত করে তারা নিজের মরা ভাইয়ের গোশত খায়। তা আল্লাহ রাসূল বলেন, তারা ওই সমস্ত লোক যারা দুনিয়ায় মানুষের গীবত করত, তারা কিয়ামত পর্যন্ত তামাম নখের মাধ্যমে নিজের চেহারা নিজে আশ্রাইতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত তারা আশ্রাইবে। এরপরে তো বিচার আসি, কিয়ামত পর্যন্ত এই বিচারে থাকবে। কয় নাম্বার বলছিলাম? জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন। এরপর বলে ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এই যে কিয়ামতের দিন, এইটাতে আমরা মিথ্যা বলতাম। নুকাজ্জিবু, আমরা কি বলতাম? মিথ্যা বলতাম। তাফসীরের মধ্যে লেখে, যেই নুকাজ্জিবু অস্বীকার করতাম বা গাফেল থাকতাম। একদল লোক তো অস্বীকার করে, তারা তো নাস্তিক। আর একদল আছে না, কিয়ামতের দিন সম্পর্কে, বিচার দিন সম্পর্কে গাফেল। তারা কি? গাফেল। তো এই কয়েকটা কথা জান্নাতীদের কাছে কারা বলবে? জাহান্নামীরা বলবে। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন কারণে আল্লাহ পাক জাহান্নামে ফেলাইলো? এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এই চারটা কারণ কি তারা বলবে। আর আমরা সমাজের মধ্যে যে গীবত করি, এই গীবত যার গীবত করি তার কাছে যদি আমরা মাপ না চাই রাখতে পারি, কিয়ামতের ময়দানে এই মাপের, এই বান্দার হকের জন্য তার কাছে মাপ চাওয়া লাগবে। আর কিয়ামতের ময়দানে মাপ চাইলে কি মাপ হবে? মাপ তো দুনিয়ার জমিনেই চাই রাখা লাগবে। কিয়ামতের ময়দানে কোনো কিছুর মাপ হবে না, তখন নেকিও যোগ হবে না, কোনো কিছুর মাপও কি আপনি পাবেন না। দুনিয়ার জমিনে আমি আব্দুল করিমের গীবত করছি,
আব্দুল করিমের নামে অপবাদ ছড়াইছি, আব্দুল করিমের কাছে ক্ষমা চাওয়ার আগে, মাফ দেওয়ার আগে আল্লাহ পাক আমাকে দুনিয়া থেকে নিয়ে নিল। পারি কিনা? এই দোকানে বসে, চার দোকানে বসে আমি গিবত করে বরিশাল গেছি, আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আব্দুল করিমের কাছে আর মাফ চাওয়ার সুযোগ হয়েছে? কিয়ামতের ময়দানে আপনি নেকি পাহাড় পরিমাণ নেকি নিয়ে ময়দানে মাহশারে উঠবেন। ওই মুহূর্তে আব্দুল করিম এসে দাঁড়াইবে, হে আল্লাহ, এই যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে জান্নাতের দিকে রওনা হয়েছে, এর উপর তো আমার একটা দাবি আছে। কি আছে? দাবি আছে। আল্লাহ বলবেন, কি দাবি? বলবে, তো দুনিয়ার জমিনে আমার গীবত করছিল, আমার অপবাদ ছড়াইছিল, মাপ চেয়ে আসতে পারে নাই, এখন এর বিচার আমি চাই। তা আল্লাহ বলবেন যে এর কাছে যে মাপ চেয়ে আসতে পারো না, এর দায়ভার, এর ঋণ তুমি কিভাবে পরিশোধ করবে? তখন তো আর মাপ চাওয়ার সুযোগ নাই। আল্লাহ আল্লাহর হক মাফ করবে, বান্দার হক কি মাফ করবে? বান্দার হক আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করতে পারেন না তা না, কিন্তু আল্লাহ কি করবে না? মাফ করবে না। কারণ আপনি বান্দার হক ঠকাই খাইছেন। 1 লাখ টাকা বান্দার নিয়ে গেছেন, নিয়ে আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ অমুকের 1 লাখ টাকার সালাম, আমারে মাফ করে দাও। এমনকি বান্দা ওই মাফ করে দিয়েছে আল্লাহ, ওই বান্দা কি 1 লাখ টাকা পাইবে? পাইবে না। টাকা তো নিছেন বান্দার, আল্লাহর কাছে মাফ করানোর কি সিস্টেম নাই। তো ওই পাহাড় পরিমাণ নেকি নিয়া জান্নাতের দিক রওনা দিছে বান্দা। যার বিরুদ্ধে গীবত করছে সে এসে আল্লাহর আদালতে মামলা করছে, হে আল্লাহ, এত গীবতকারী আমার বিরুদ্ধে গীবত করছে, অপবাদ ছড়াইছে। যখন মাপ ওখানে হবেই না, আল্লাহ বলবেন, এর বিনিময় তুমি তোমার নেকি থেকে তাকে নেকি দিয়ে দাও। নেকি দিয়ে দেবে। উনি চাইতেছিল কোথায়? জান্নাতে। হিসাব হিসাব শেষ, পাহাড় পরিমাণ নেকি নিয়ে কোথায় যায়? জান্নাতে যায়। নেকি দিয়ে দিছে, আবার জান্নাতের দিক রওনা দিছে। আর এক ব্যক্তি আসছে, আল্লাহ, দুনিয়ার জমিনে এ তো আমার আয় ঠেলে খাইছে, আছে কিনা? বড় নামাজি কিন্তু মানুষের আয় ঠেলে, আছে না? আছে। আল্লাহ বলবে, তার জমি তাকে ফেরত দাও। বান্দা ডাক দিয়ে বলবে, মাওলা, এই কঠিন ময়দানে মাহশারে তো জমি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আমি এখন নিরুপায়, কি করব? দুনিয়ায় তো আমার বহুত জমি ছিল, আয় ঠেললে জমি রাখিয়েছি ছেলের জন্য, মেয়ের জন্য, আমি তো নিয়ে আসতে পারি না। আল্লাহ বলবেন, যখন জমি দিতে পারো না, তোমার নেকি থেকে নেকি দাও। এভাবে একের পর এক নালিশ আসবে আল্লাহর আদালতে, এক একজনকে নেকি দিতে থাকবে। এক পর্যায়ে নেকি শেষ হয়ে যাইবে। নেকি শেষ হয়ে যাওয়ার পরে আর এক লোক আল্লাহর আদালতে আসবে। আল্লাহ, এই লোক তো দুনিয়ার জমিনে 1 লক্ষ টাকা আমার থেকে ধার নিছিল, দুনিয়ায় প্রভাবশালী ব্যক্তি ছিল, আমার দোকানে 10,000 টাকা ঋণ করছিল, বাকি খাইছিল, দুনিয়ার জমিনে প্রভাবশালী ছিল, দলের নেতা ছিল, তার দল ক্ষমতায় ছিল, ওই দুনিয়ার জমিনে আমি টাকা নিতে পারি নাই, এখন আমার টাকা পরিশোধ করতে বলেন। আল্লাহ বলবে, তার টাকা পরিশোধ কর। বলবে যে, হে আল্লাহ, এই কঠিন ময়দানে মাহশারে আমার তো টাকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, নেকি যা ছিল পাহাড় পরিমাণ নেকি নিয়ে জান্নাতের দিক রওনা দিছিলাম, নেকি যা ছিল তাও শেষ, এখন আমার করণীয় কি? আল্লাহ বলবেন, ওই যার টাকা অর্থ তুমি ঠকাই আসছো, তার গুনাহের ভার তোমার মাথায় নাও। সব নেকি দেওয়া শেষ, এখন একে একে গুনাহ নিতে থাকবে। এক এক পাওনাদার আসবে, নলকাটা বাজারের পাওনাদার আসবে, গুনাহ দেবে। ভান্ডারিয়া বাজারের পাওনাদার গুনাহ দেবে, পিরিজপুরের পাওনাদার গুনাহ দেবে। এমন গুনাহ নিতে নিতে পাহাড় পরিমাণ নেকি নিয়ে যেই ব্যক্তি জান্নাতের দিক রওনা হয়েছিল, পাহাড় পরিমাণ গুনাহ মাথায় নিয়ে
ওই ব্যক্তি জাহান্নামের দিকে রওনা দেবে। ভাইরা আমার, এজন্য বান্দার হক থেকে আমরা খুব সাবধান। এই মাহফিল থেকে আমরা এতটুকু প্রতিজ্ঞা করতে পারি না যে বান্দার কোন হক আমরা মেরে খাবো না। কারা কারা পারবো একটু হাত জায়গায় দেখা। বান্দার কোন হক আমরা মারবো না। কোন দোকানদার যদি একটা টাকা আমাদের কাছে পেয়ে থাকে তার টাকা আমরা ফিরিয়ে দেব।